সরি। তোমাকে মারাটা আমার ঠিক হবে। আমি জানি যে তুমি তোরাকে ভালোবাসো, কিন্তু একটা জীবনে তো সবকিছু হওয়া যায় না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোরা তোমার থেকে অনেক দূরে সরে গেছে, সে তোমাকে ঘেন্না করে। কিন্তু দাদা আমি তোকে ঘেন্না করি না, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তোমার পরিবারের জন্য তোমাকে স্বার্থ ত্যাগ করতে হবে। তার জন্যে মনকে প্রস্তুত করো। বাবা প্লিজ, আমি তোরাকে ছাড়া সুখী হব না। আমি শিওর যে তুমি তোরাকে নিয়েও সুখী হবে না। এটা এটা আমাদের বংশের অভিশাপ। আমরা কেউ কোনোদিন সুখী হব না। কেন? আমার মায়ের পাপে। মা জীবনে অনেক পাপ করেছে, আর তার খেসারত আমাদের দিতে হচ্ছে। জীবনে কখনো সুখের মুখ দেখবে এটা আশা করি। বাবা তোরা খুব কষ্টে আছে জানি। বাবা, ওর একটা চাকরির ব্যবস্থা করে দাও না। তুমি তো এত লোকজনকে চেনো, তুমি একটা ফোন করলেই ও চাকরি পেয়ে যাবে। ও যদি সেটেলড হয়ে যায় তাহলে তুমি বিয়ে করবে? আই প্রমিস। ঠিক আছে, আমি কালকে ওর একটা চাকরির ব্যবস্থা করবো। দেখো এই ব্যাপারটা যেন কেউ জানতে না পারে। এমন ভাবে করবো কেউ জানতে পারবে না। ঠিক যেভাবে 10 লাখ টাকা সরিয়ে অজয় আঙ্কেলকে ফাঁসানো হয়েছিল সেভাবে। আই এম শিওর যে অজয় আঙ্কেল চুরি করেননি, এর পেছনে অন্য কারো হাত আছে, ওনাকে ফাঁসানো হয়েছে। আমি শিওর যে তুমি তোরাকে নিয়েও সুখী হবে না। এটা এটা আমাদের বংশের অভিশাপ। আমরা কেউ কোনোদিন সুখী হব না। হ্যাঁ বল। না তুই চিন্তা করিস না, আমার ফেরার সময় হয়ে গেছে, আমি আসছি, চলে যাচ্ছি। হ্যাঁ আমার দুটো কনফারেন্স আছে, ওটা সেরেই আমি ভাবিস না, ভাবিস না। তুমি কি সত্যি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ, আর তো এখানে থাকার কোনো মানে না। ছেলেটা একটা পর একটা ক্রাইম করে যাচ্ছে, মা হয়তো সেটা আমার পক্ষে দেখা সম্ভব না। তোরা তুমি এসো এসো এসো। ভাবতেই পারছি না তুমি আমাদের বাড়িতে এসো। আমি গিয়েছিলাম তোমাদের বাড়িতে, দেখলাম তোমরা নেই, কেউ নেই। ওরা বললো সব তোমরা বাড়ি ছেড়ে চলে গেছিলো। এখন কি করার, তোমার বাবার কোম্পানি নাকি পজিশন নিয়ে নিয়েছে বাড়িটা। একাই কর, বসো বসো বসো। দাঁড়াও, ওকে আতিথেয়তা করার কোনো প্রয়োজন নেই। এই বাড়িতে প্রবেশ করার অধিকার তুমি হারিয়েছো তোরা। তোমাকে আমি পুত্রবধূ হিসেবে বরণ করতে চেয়েছিলাম, সেটা যখন হয়নি তখন তোমার অভিশপ্ত পায়ের ছোঁয়া এই বাড়িতে পড়বে না। যদি বিষয়টা সত্যি হয়ে থাকে তাহলে আপনার ছেলে কেন আমাকে ডিস্টার্ব করছে, কেন ব্ল্যাকমেল করছে, আমি কেন আমাকে ছায়ার মতো ফলো করছে? কত নিচে নামাবেন আপনার ছেলেকে? কি চাইছেন কি আপনারা?
আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না তোরা। বিশ্বাস আপনাকে করতেই হবে। আপনার ছেলে যা যা করছে তার মাসুল কিন্তু আপনাকে দিতে হবে। এরপর যদি আপনার ছেলে আমার বাড়িতে গিয়ে কোনো রকম কোনো সিন ক্রিয়েট করে তাহলে কিন্তু আমি থানায় ডায়েরি করতে বাধ্য হব। না শোনো শোনো, তুমি চুপ করো। তোমার কথা যদি সত্যি না হয় তোরা, তার ফল কিন্তু ভালো হবে না। আয়ুষ, আয়ুষ, তোরা, তুমি এখানে? প্লিজ আমার বাবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিও না। আমি জানি তুমি আমার উপর রেগে আছো। তুমি আমার কাছ থেকে টাকা ধার চেয়েছিলে আর আমি দিতে পারিনি। তুমি আমাকে বিয়ে করতে চেয়েছিলে টাকার জন্য। কি বলছো তুমি? তোরা প্লিজ এভাবে সবার সামনে আমি নিচু করে দিও না। দেখো, আমি তোমায় ভালোবাসি, তাহলে তুমি কেন এরকম আমার সাথে করছো? তুমি আমার সাথে নাটক করছো। ওসব নাটক করছে, ওসব না, আয়ুষ নাটক করছে না। অত্যন্ত ভালো ছেলে, তুমি ওকে খারাপ করেছো। গেট আউট, গেট আউট, গেট আউট। শোনো, আর কোনো দিন এ বাড়িতে আসবে না। চকেট লিস্ট। সরি সরি, আমরা খুব শিগগিরই বিদেশ চলে যাব। বিদেশকে যাচ্ছে ড্যাড, অত সহজ? ভালোবাসা